একই কাণ্ড ভেতরে দেখুন। এই ক্লাসরুমের মধ্যে দেখুন প্রধান শিক্ষককে একেবারে ভাত ঘুমে ঘুমিয়ে রয়েছে। আর এই ঘুম পাড়াকে নিয়ে ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় মেমারিতে। দেখুন শিক্ষক একেবারে ভাত ঘুমে ঘুমিয়ে রয়েছে। ক্লাস চলাকালীন স্কুলের প্রধান শিক্ষক একেবারে ঘুমিয়ে রয়েছে ক্লাসের রুমে। দেখুন ভাত ঘুমে। স্কুল চলাকালীন ক্লাসের ভিতর ভাত ঘুমে বিভোর প্রধান শিক্ষক। প্রধান শিক্ষকের ঘুমের ভাইরাল ভিডিও ঘিরে নিন্দার ঝড় মেমারিতে। বিদ্যালয়ে সরস্বতী পুজো হচ্ছে কিনা জানতে প্রধান শিক্ষককে জিজ্ঞাসাবাদ করতে বিদ্যালয়ে অভিভাবকেরা গেলে অভিভাবকদের বিরুদ্ধে মারধর সহ আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা ও সোনার হার ছিনতাইয়ের অভিযোগ প্রধান শিক্ষকের। গত 31শে জানুয়ারি এমন ঘটনা ঘটেছে বলে গত 2রা ফেব্রুয়ারি মেমারি থানায় এমনই লিখিত অভিযোগ করেন পূর্ব বর্ধমানের মেমারি 1 নম্বর ব্লকের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের মঙ্গলামপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস। শোনাবো কি বলছেন প্রধান শিক্ষক। এদিকে এই বিদ্যালয়েরই আরও 2 জন শিক্ষক রয়েছেন। তারা জানান যে প্রধান শিক্ষকের উপর হামলার ঘটনার কথা তারা জানেনই না। তেমন কিছু ঘটবে তারা তো পাশের ঘরেই ছিলেন, তারা জানতে পারতেন। শোনাবো কি বলছেন বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষকেরা। এদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা জানান যে প্রধান শিক্ষকের আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। প্রধান শিক্ষক একজন বদ্ধ উন্মাদ। তিনি প্রায়ই বিদ্যালয়ের চাবি হারিয়ে ফেলেন এবং ছাত্রছাত্রীদের না পড়িয়ে বিদ্যালয়ে এসে মোবাইল দেখেন এবং দুপুরে ভাত ঘুমও দেন। এছাড়াও বিদ্যালয়ের পরিচালন কমিটি নিয়েও একাধিক অভিযোগ শোনা গেল স্থানীয়দের মুখে। এই যে শুনলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাকি স্কুলে এসে ঘুমন। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সেই ভাত ঘুমের তেমনই এক ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সামাজিক মাধ্যমে। ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা বাইরে খেলা করছে আর বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিব্যি টেবিলে পা তুলে শীতের দুপুরে ভাত ঘুমে বিভোর। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের চ্যানেল কর্তৃপক্ষ। দেখুন সেই ভাইরাল হওয়া ভিডিও। প্রধান শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস অবশ্য জানান যে তার বিরুদ্ধে যে ঘুমানোর অভিযোগ করা হচ্ছে তা সত্যি নয়। বিদ্যালয়ের ক্লাসরুমের ভিতর প্রধান শিক্ষকের ঘুমানোর ভিডিওর কথা স্থানীয় বিধায়কের কানে এলে প্রাথমিক মধুসূদন ভট্টাচার্য জানার পরই তিনি বলেন, শিক্ষার আঙিনায় একজন শিক্ষকের এমন কাণ্ডজ্ঞানহীন আচরণ মেনে নেওয়া যায় না এবং এর জন্য এই শিক্ষককে শোকজ করা হবে এবং সংসদে ডেকে শিক্ষককে জিজ্ঞাসাবাদও করা হবে। কলানবগ্রাম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সৌম্য মণ্ডল জানান যে তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। না 31 তারিখে আমরা 3 মাস্টারমশাই স্কুলে উপস্থিত ছিলাম। স্কুলে কোনো ছাত্রছাত্রী সেদিনকে আসেননি। আচ্ছা, আসেননি এবং বাইরে থেকে কোনো মানুষ যে স্কুলে ঢুকেছেন বা বেরিয়েছেন আমরা কাউকে দেখতে পাইনি, কোনো চেঁচামেচিও হয়নি। আমরা আমাদের এই ক্লাসরুমে আমরা 2 শিক্ষক ছিলাম আর হেড টিচার ওনার ক্লাসরুমে উনি ছিলেন। আচ্ছা, তাহলে কি প্রধান শিক্ষক কি পরে কি আপনাদের এই বিষয়ে কিছু জানিয়েছিল যে এমন ঘটনা ঘটেছে স্কুলে? না। তারপরের দিন শনিবার ছিলেন, স্কুলে দুয়ারা সরকার ক্যাম্পও ছিল, আমরা 3 জনই উপস্থিত ছিলাম। মাস্টারমশাই আমাদেরকে এই ব্যাপারে কিচ্ছু জানান। এই বিষয়ে আপনি আর কিছু জানেন না? না কিছু জানি না। আপনাদের নাম? আমার নাম সুভাষ মল্লিক, আমি এই স্কুলের সহশিক্ষক। আপনার নাম অর্ণব প্রামাণিক, আমি স্কুলের সহশিক্ষক। অর্ণব প্রামাণিক, থ্যাংক ইউ।